নমস্কার নবসন মডেল স্কুলের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নবসন মডেল স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। এখন আমরা সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করব। তো আমাদের হিন্দু ধর্ম বইয়ের প্রথমে যে অধ্যায়টি আছে, যে প্রথম অধ্যায়ে ঈশ্বরের স্বরূপ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঈশ্বরের স্বরূপ, অর্থাৎ নিজে, সেই নিজস্ব রূপ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। যে এখানে দেখেন যে প্রথমে আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল প্রাণী ও বস্তুর একজন স্রষ্টা রয়েছেন। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, সমগ্র বিশ্ব এবং এই বিশ্বের যে যত প্রাণী, যত বস্তু আছে, সব কিছু নিশ্চয়ই একজন স্রষ্টা আছে। এমনি এমনি কি সব কিছু সৃষ্টি হয়েছে? তাই বলছে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল প্রাণী ও বস্তুর একজন স্রষ্টা রয়েছেন। স্রষ্টাকে যিনি সৃষ্টি করেছেন, যাকে আমরা সৃষ্টিকর্তা বা ঈশ্বর বলি। তাহলে সৃষ্টিকর্তা বা ঈশ্বর আমরা কাকে বলি? যিনি আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল কিছু সৃষ্টি করেছেন। তিনি এক ও অদ্বিতীয়, তিনি নিরাকার, তবে তিনি সাকার রূপও ধারণ করতে পারেন। আমরা জানি কি তিনি নিরাকার, মানে তিনি সব জায়গায় অবস্থান করেন, তার নির্দিষ্ট কোনো আকার নাই, কিন্তু তিনি আবার সাকার রূপও ধারণ করতে পারেন। কখন তিনি সাকার রূপ ধারণ করেন? যেমন অবতার, দেবদেবী প্রভৃতি তার সাকার রূপ। আমরা জানি আমাদের সৃষ্টিকর্তা বা ঈশ্বর বিভিন্ন সময় বিভিন্ন দেবদেবীর রূপ ধারণ করে আমাদের পৃথিবীতে আসেন। হ্যাঁ, এই যে অবতার বা দেবদেবী প্রভৃতি হচ্ছে তার সাকার রূপ। এই অধ্যায়ে স্রষ্টা এবং ঈশ্বর শব্দের অর্থ, ঈশ্বরের স্বরূপ এবং ঈশ্বরের একত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এই বিষয়গুলো আমরা এই অধ্যায় থেকে জানতে পারবো। তো আমরা দেখি এই অধ্যায় শেষে, এই অধ্যায়টা পড়া শেষ করে আমরা কি কি শিখতে পারবো। এই অধ্যায় শেষে আমরা শিখব, প্রথমে স্রষ্টা এবং ঈশ্বর শব্দ দুটির অর্থ ব্যাখ্যা করতে পারবো। তারপর ঈশ্বরের নিরাকার ও সাকার সম্পর্কিত ধারণা ব্যাখ্যা করতে পারবো। ঈশ্বরের সাকার রূপের বর্ণনা করতে পারবো। ঈশ্বরের একত্ব ব্যাখ্যা করতে পারবো। ঈশ্বরের স্বরূপ সম্পর্কে শ্রীমদ্ ভগবদ্গীতার একটি সহজ সংস্কৃত শ্লোক সরলর্থ সহ বলতে পারবো এবং ব্যাখ্যা করতে পারবো। ঈশ্বরের বিভিন্ন সাকার রূপের মধ্যে ঈশ্বরের একত্ব উপলব্ধি করে তার উপাসনায় উদ্বুদ্ধ হব। ঠিক আছে, তো আমরা এখন পাঠ 1-এ আমরা দেখব যে স্রষ্টা ও ঈশ্বরের শব্দের অর্থ কী। স্রষ্টা ও ঈশ্বর শব্দের অর্থ, ঈশ্বর কে, সেই শব্দের অর্থ আমরা এখানে খুঁজে বের করব। দেখো, স্রষ্টা মানে কি? আমি আগেই বলেছি, স্রষ্টা মানে যিনি সৃষ্টি করেন। যেমন মৃৎশিল্পী মাটি দিয়ে হাঁড়ি, পাতিল, খেলনা, প্রতিমা ইত্যাদি সৃষ্টি করেন। একজন মৃৎশিল্পী তিনি কি তৈরি করে? যে তিনি বিভিন্ন ধরনের পাতিল, খেলনা, মাটির হাঁড়ি এগুলো তৈরি করতে পারে, কিন্তু তিনি কি মাটি তৈরি করতে পারে? না, একজন মৃৎশিল্পী কিন্তু মাটি তৈরি করতে পারে না। তিনি মাটি দিয়ে বিভিন্ন ধরনের উপকরণ তৈরি করতে পারে। যেমন মৃৎশিল্পী কি মাটি দিয়ে হাঁড়ি, পাতিল, খেলা, প্রতিমা ইত্যাদি সৃষ্টি করেন, কিন্তু তিনি মাটি সৃষ্টি করতে পারেন না। শুধু মাটিই নয়, আমরা জল, নদী, সমুদ্র, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জীবজন্তু ইত্যাদি সৃষ্টি করতে পারি না। এই পৃথিবীতে যে ন্যাচারালি যে জিনিসগুলো আছে, যে এই যে মাটি, জল, নদী, সমুদ্র, চন্দ্র, সূর্য, গ্রহ, এগুলো কি মানুষের পক্ষে সৃষ্টি করা সম্ভব? কখনোই সম্ভব নয়। যিনি এসব সৃষ্টি করেছেন তাকে স্রষ্টা বা সৃষ্টিকর্তা বলা হয়। এই সকল সৃষ্টির পেছনে এক অসীম শক্তি বিরাজ করছে। এক অসীম শক্তি মানে কি? যার শক্তির কোনো শেষ নেই। তাহলে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, পৃথিবী, জল, সমুদ্র, নদী, যে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, এগুলো তো মানুষের পক্ষে সৃষ্টি করা সম্ভব নয়। তাহলে যে সৃষ্টিকর্তা এগুলো সৃষ্টি করেছেন তার কি ক্ষমতা কিন্তু অসীম, তার শক্তি অসীম, তার শক্তির কোনো শেষ নেই, সে কথা বলছে। আর যিনি এসব সৃষ্টি করেছেন তাকে স্রষ্টা বা সৃষ্টিকর্তা বলা হয়। এই সকল সৃষ্টির পেছনে এক অসীম শক্তি বিরাজ করছে। এই অসীম শক্তির বলেই সব কিছু একটি নিয়মের মধ্য দিয়ে আবর্তিত হয়। সব কিছু একটি নিয়মের মধ্য দিয়ে আবর্তিত হয় মানে, যেমন দেখো, আমরা জানি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, সে কিন্তু তার নিজের কক্ষপথে আবর্তিত হচ্ছে, কখনো কক্ষপথ থেকে বিচ্যুত হচ্ছে না। তাহলে এটা কি এমনি এমনি আবর্তিত হচ্ছে? নিশ্চয়ই এর পেছনে মহা একটা জাগতিক শক্তি আছে, একজন সৃষ্টিকর্তা আছে, যিনি এটা কি পরিচালনা করতেছে। আমাদের মানুষের পক্ষে কি এই পৃথিবীকে এভাবে পরিচালনা করা সম্ভব? কখনো সম্ভব নয়। তাই কিন্তু এই কথাই বলা হচ্ছে যে এই অসীম শক্তির বলেই সব কিছু একটি নিয়মের মধ্য দিয়ে আবর্তিত হচ্ছে।
যিনি এই মহাশক্তিধর তাকে স্রষ্টা বা সৃষ্টিকর্তা বলা হয়। এই স্রষ্টা বা সৃষ্টিকর্তাকে আমরা ঈশ্বর বলি। তাহলে আমরা কি এখন বলতে পারবো যে ঈশ্বর কাকে বলে বা ঈশ্বর কে বা সৃষ্টিকর্তা কে? হ্যাঁ, আমরা কিন্তু অবশ্যই বলতে পারবো, কারণ আমরা এখানে অলরেডি পড়ে ফেলেছি যে স্রষ্টা মানে যিনি সৃষ্টি করেন। যেমন মৃৎশিল্পী কি মাটি দিয়ে হাঁড়ি পাতিল খেলনা প্রতিমা ইত্যাদি সৃষ্টি করেন, কিন্তু তিনি কি মাটি সৃষ্টি করতে পারেন না। শুধু মাটি নয়, আমরা জল, নদী, সমুদ্র, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জীবজন্তু ইত্যাদি কোনো কিছু কি সৃষ্টি করতে পারি না। যিনি এসব সৃষ্টি করেছেন তাকে স্রষ্টা বা সৃষ্টিকর্তা বলা হয়। এই সকল সৃষ্টির পেছনে এক অসীম শক্তি বিরাজ করছে। এই অসীম শক্তির বলেই সব কিছু একটু নিয়মের মধ্য দিয়ে আবর্তিত হচ্ছে, ঠিক আছে। যিনি এই শক্তিধর তাকে আমরা স্রষ্টা বা সৃষ্টিকর্তা বলা হয়। এই স্রষ্টা বা সৃষ্টিকর্তাকে আমরা কি বলি? এই স্রষ্টা বা সৃষ্টিকর্তাকে আমরা ঈশ্বর বলি। তাহলে ঈশ্বরকে আমরা কি জানতে পেরেছি? হ্যাঁ। এরপরে আমরা আসি, ঈশ্বর শব্দটির অর্থ হচ্ছে প্রভু। ঈশ্বর শব্দের অর্থ কি? ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে প্রভু। তিনি সর্বশক্তিমান। সর্বশক্তিমান মানে সবচেয়ে, সবার ঊর্ধ্বে, সর্বশক্তিমান, সব কিছু তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। তাহলে ঈশ্বর শব্দটির অর্থ হচ্ছে প্রভু। তিনি সর্বশক্তিমান, তিনি শৃঙ্খলার সঙ্গে জীবজগৎকে নিয়ন্ত্রণ করছেন। তার মানে এই যে জীবজগৎ, আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিছু চলতেছে, এলোমেলো কি হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে পৃথিবী? না, একটা শৃঙ্খলিতভাবে সব কিছু নিয়ন্ত্রিতভাবে চলতেছে। তাই বলতেছে যে তিনি শৃঙ্খলার সঙ্গে জীবজগৎকে নিয়ন্ত্রণ করছেন। সকল শক্তি ও গুণের তিনিই আধার, অর্থাৎ এই যে ঈশ্বর, তিনিই কিন্তু সকল শক্তি এবং গুণের আধার। হ্যাঁ, তার মানে সব কিছুই তার ভেতরে বিরাজমান। সূর্যের আলো তারই আলো। তার মানে আমরা এই যে সূর্যের আলো দেখতে পাই, এটা কিন্তু এই সৃষ্টিকর্তারই আলো। তিনি জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন। তিনি সর্বত্র সবার মাঝে আত্মারূপে, আমাদের মাঝে কিন্তু আত্মারূপে এই ঈশ্বর বসবাস করেন। কারণ আমরা কি, আমরা যখন মারা যাই, মৃত্যুর পরে আমাদের এই দেহটা পড়ে থাকে, কিন্তু আমাদের আত্মাটা কিন্তু ঠিকই চলে যায়। ইনিই ঈশ্বর, ঠিক আছে। তাই বলছে তিনি জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন। তিনি সৃষ্টি, স্থিতি ও পালনের একমাত্র কর্তা। সৃষ্টি স্থিতি মানে কি? সৃষ্টি মানে এই যে সব কিছু সৃষ্টি করা, আবার স্থিতি মানে সব কিছু একেবারে থামিয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া। পালন করা মানে কি? লালন পালন করা। সে কথা বলছে যে তিনি সৃষ্টি, স্থিতি ও পালনের একমাত্র কর্তা। তিনি মৃত্যুর সীমায় জীবনকে বেঁধে দিয়েছেন। মৃত্যুর সীমায় জীবনকে বেঁধে দিয়েছেন মানে কি? আমরা কিন্তু মৃত্যুবরণের মধ্য দিয়ে আমাদের এই জীবনকে আমরা শেষ করে ফেলি। অর্থাৎ আমরা এই যে নিয়ত সংগ্রাম করে চলতেছি, একটা সময় আমরা কিন্তু মৃত্যুর কাছে পরাজিত হব। এখানেই আমাদের সৃষ্টিকর্তা বেঁধে দিয়েছে যে তিনি মৃত্যুর সীমায় জীবনকে বেঁধে দিয়েছেন। এভাবেই তিনি জীব ও জগতের উপর প্রভুত্ব করেন। এইভাবেই এই যে একটা মানুষ কি পৃথিবীতে কয়েকশো বছর বেঁচে থাকতে পারে না। কত বছর? সর্বোচ্চ 70, 80, 90, 100, 110 বছর, এর ঊর্ধ্বে আর বাঁচে না। তাহলে এই একটা সময় পরে কিন্তু মানুষ পৃথিবী থেকে বিদায় নেয়, চলে যায়, আবার নতুন করে জন্মগ্রহণ করে, তাই না? তাই বলছে এভাবেই তিনি জীব ও জগতের উপর প্রভুত্ব করেন। এর জন্যই তার নাম ঈশ্বর। ওকে। আর তার আদি নেই, তাই তিনি অনাদি। তার মানে তার কোনো কি আদি নেই, তার কোনো অন্ত নাই, তার কোনো শুরু নাই, তার কোনো শেষ নাই। তিনি অসীম, তিনি সবসময় বিরাজমান। তাই বলছে তার আদি নেই, তাই তিনি অনাদি। আবার তার অন্ত নেই, তাই তিনি অনন্ত। অনন্ত মানে তার কোনো শেষ নাই, কোনো অন্ত নাই, তাই তিনি অনন্তকাল ধরে আছেন, ঠিক আছে। তাই তিনি অনন্ত। তার বিনাশ নেই, অর্থাৎ তাকে ধ্বংস করা বা এই ঈশ্বরকে বিনাশ করা সম্ভব না। তাই বলছে তার বিনাশ নেই, তাই তিনি অবিনশ্বর। তাহলে এগুলো মনে রাখতে হবে। আমরা ঈশ্বরকে তাহলে কি বলি? যে তার আদি নেই, তাই তিনি অনাদি, তার অন্ত নেই, তাই তিনি অনন্ত, তার বিনাশ নেই, তাই তিনি অবিনশ্বর। ওকে, এ পর্যন্ত বুঝতে পেরেছ? না বুঝলে আমাকে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপর দেখেন, হিন্দু ধর্ম অনুসারে আমরা স্রষ্টাকে বিভিন্ন নামে অভিহিত করে থাকি। আমরা হিন্দু ধর্ম অনুসারে আমাদের স্রষ্টাকে বিভিন্ন নামে অভিহিত করি না? বিভিন্নভাবে কিন্তু আমরা আমাদের ঈশ্বরকে ডাকি, সৃষ্টিকর্তাকে ডাকি, তাই না? তাই বলছে হিন্দু ধর্ম অনুসারে আমরা স্রষ্টাকে বিভিন্ন নামে অভিহিত করি, যেমন ব্রহ্ম, ঈশ্বর, ভগবান, পরমাত্মা ইত্যাদি। এই পৃথিবীতে আরও অনেক ধর্মমত আছে, যেমন ইসলাম,
বৌদ্ধ, খ্রিস্টান, শিখ ইত্যাদি। বিভিন্ন ধর্মে স্রষ্টাকে বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে, যেমন আল্লাহ, খোদা, গড ইত্যাদি। এক স্রষ্টারই বিভিন্ন নাম, ঈশ্বর স্রষ্টার একটি নাম। অর্থাৎ আমরা জানি কি যে আমাদের যে বিভিন্ন ধরনের ধর্ম আলাদা হলেও এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা কিন্তু একজনই, নিয়ন্ত্রণকর্তা একজনই, কিন্তু আমরা তাকে বিভিন্ন নামে অভিহিত করে থাকি। যেমন আমরা হিন্দু ধর্ম অনুসারে আমাদের সৃষ্টিকর্তা বা ঈশ্বরকে আমরা কি বলি? ব্রহ্ম বলি, ঈশ্বর বলি, ভগবান বা পরমাত্মা বলি, তাই না? আবার এই পৃথিবীতে আরও অনেক ধর্মমত আছে, যেমন ইসলাম ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, শিখ ধর্ম আছে ইত্যাদি, তাই না? তাহলে বিভিন্ন ধর্মে স্রষ্টাকে বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে। তার মানে সব ধর্মই কি ঈশ্বরকে একইভাবে ডাকে? না, আমাদের ঈশ্বরকে আরাধনা করার পথও কিন্তু আলাদা, কিন্তু সৃষ্টিকর্তা ওই একজনই, তাই না? হ্যাঁ, তাহলে তাই বলছে যে বিভিন্ন ধর্মের স্রষ্টাকে বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে, যেমন আল্লাহ, খোদা, গড ইত্যাদি। এক স্রষ্টারই বিভিন্ন নাম, ঈশ্বর স্রষ্টার একটি নাম। ঠিক আছে, তাহলে ঈশ্বর এই যে সৃষ্টিকর্তা বা স্রষ্টা, তারই একটি নাম হচ্ছে ঈশ্বর। তাহলে এ পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি? আমরা কিন্তু স্রষ্টা ও ঈশ্বর শব্দের অর্থ মোটামুটি এখানে এ পর্যন্ত আজকে শিখে ফেলেছি। এরপরে পরের পাঠ 2 ও 3, ঈশ্বরের স্বরূপ, নিরাকার ও সাকার, এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কি বললাম যে ঈশ্বরের স্বরূপ, নিরাকার ও সাকার। ঠিক আছে, একটু দেখি যে পৃথিবীতে এমন অনেক বস্তু রয়েছে যাদের আকার আছে। পৃথিবীতে অনেক বস্তু আছে না যার আকার আছে, যেমন পাত্রের আকার, জিনিসের আকার, মানুষের আকার, সব কিছুরই আকার আছে। হ্যাঁ, তাই না? তাহলে পৃথিবীতে এমন অনেক বস্তু রয়েছে যাদের আকার আছে, যেমন ঈশ্বরের সৃষ্টি সকল জীব, মানুষ, জীবজন্তু, গাছপালা, সব কিছুর কিন্তু একটা আকার আছে। হ্যাঁ, আবার অনেক কিছু আছে যেগুলোর আকার নেই, যেমন বায়ু, বায়ুর কি কোনো আকার আছে? না। আবার আলো, আলোর কি কোনো আকার আছে? নাই। শব্দ, গন্ধ, এগুলোর কিন্তু কোনো আকার নেই। আকার মানে কি? এদের কোনো আকৃতি নেই, চাইলে আমরা একে ধরতে পারি না, দেখতে পারি না, কিন্তু অনুভব করতে পারি, তাই তো? তাই বলছে যে অনেক কিছুর আবার আকার নেই, যেমন কি আলো, বায়ু, শব্দ, গন্ধ ইত্যাদি। আচ্ছা, তারপর দেখো ঈশ্বরেরও কোনো আকার নেই। আমাদের এই যে সৃষ্টিকর্তা ঈশ্বর, তারও কিন্তু কোনো আকার নেই, নির্দিষ্ট আকার নেই। তিনি, আমরা আগেই বলেছি, তিনি কি? তিনি হচ্ছেন নিরাকার। ঈশ্বর নিরাকার, তাকে দেখা যায় না, কিন্তু আমরা তার অস্তিত্ব অনুভব করি। আমরা ঈশ্বরকে দেখতে পারি না, কিন্তু তার অস্তিত্ব কিন্তু আমরা অনুভব করি, কারণ এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড একটা শৃঙ্খলার মধ্য দিয়ে সর্বদা নিয়ন্ত্রিত হয়ে চলতেছে। এই যে একটা নিশ্চয়ই আমরা মানুষ তো আর এটা পরিচালনা করতেছি না, তাহলে কে পরিচালনা করতেছে? এর পেছনে নিশ্চয়ই কোনো অদৃশ্য শক্তি আছে, যে শক্তি দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে। তাহলে এই অদৃশ্য শক্তি হচ্ছে ঈশ্বর। তাই এখানে বলছে যে ঈশ্বর নিরাকার, তাকে দেখা যায় না, কিন্তু আমরা তার অস্তিত্ব অনুভব করি। তবে ঈশ্বর সর্বশক্তিমান, তার মানে সব কিছুর ঊর্ধ্বে সবচেয়ে শক্তিশালী হচ্ছে ঈশ্বর। তাই ঈশ্বর সর্বশক্তিমান। তিনি নিজে অসীম ও অনন্য শক্তির বলে যে কোনো আকার ধারণ করতে পারেন। তিনি যে কোনো সময় যে কোনো আকার ধারণ করতে পারেন, কারণ তিনি অসীম শক্তির অধিকারী। আচ্ছা, ঈশ্বরের সাকার রূপ নানাভাবে প্রকাশ পেয়েছে। 1, ঈশ্বর নিজেকে বা নিজের অংশ বিশেষকে সাকার রূপ দান করেন। অর্থাৎ কি? ঈশ্বর নিজেকে বা নিজের অংশ বিশেষ কোনো কিছু সৃষ্টি করে সাকার রূপ দান করেন। এই রূপগুলো হলো অবতার ও দেবদেবী। তাহলে অবতার ও আমরা যদি বলি অবতার ও দেবদেবী কি, তাহলে আমরা বলবো যে ঈশ্বর নিজেকে বা নিজের অংশ বিশেষকে সাকার রূপ দান করেন। এই রূপগুলো হলো অবতার ও দেবদেবী। ওকে, এরপর 2 আছে কি? ঈশ্বর নিজেই জীবের মধ্যে যখন আত্মারূপে অবস্থান করেন, তখন তাকে জীবাত্মা বলা হয়। ঈশ্বর যখন জীবের মধ্যে আত্মারূপে বসবাস করে, তখন তাকে আমরা কি বলবো? জীবাত্মা বলবো। তাহলে প্রশ্ন আসতে পারে যে জীবাত্মা কাকে বলে? তখন আমাদের উত্তর দিতে হবে কি? ঈশ্বর নিজেই জীবের মধ্যে যখন আত্মারূপে অবস্থান করেন, তখন তাকে জীবাত্মা বলা হয়। ঠিক আছে, এরপরে আমরা দেখি যে অবতার। অবতার সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। যখন ধর্মের গ্লানি উপস্থিত হয়, অর্থাৎ অন্যায় অবিচারে বিপর্যস্ত হয় মানব জীবন এবং অধর্মের অভ্যুত্থান ঘটে, তখন ঈশ্বর কোনো না কোনো রূপ ধারণ করে পৃথিবীতে অবতরণ করেন। অবতরণ শব্দটির অর্থ হচ্ছে নেমে আসা। তাহলে এখানে কি বলছে দেখো, অনেক গুরুত্বপূর্ণ একটি কথা কিন্তু বলা হয়েছে যে যখন ধর্মের গ্লানি উপস্থিত হয়, অর্থাৎ অন্যায় অবিচারে বিপর্যস্ত হয় মানব জীবন,
অর্থাৎ আমাদের এই সমাজে দেশে যখন কি ধর্মের গ্লানি নেমে আসে, অন্যায় অবিচারে মানব জীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে এবং অধর্মের অভ্যুত্থান ঘটে, অর্থাৎ ধর্মকে মানুষ বিসর্জন দিয়ে অধর্ম শুরু করে দেয়, অন্যের সম্পদ লুটপাট করে নেয়, অন্যকে আহত করে, হ্যাঁ, অন্যকে ক্ষতি করে, মারামারি, ধ্বংস করা, এই যে একটা তার মানে ধর্মকে বাদ দিয়ে অধর্মের অভ্যুত্থান ঘটায় যখন, তখন ঈশ্বর কোনো না কোনো রূপ ধারণ করে, অর্থাৎ আমরা জানি ঈশ্বর নিরাকার হলেও তিনি রূপ ধারণ করে, সাকার রূপ ধারণ করে আবার পৃথিবীতে আসতে পারেন। তাই কোনো না কোনো রূপ ধারণ করে পৃথিবীতে অবতরণ করেন। অবতরণ করা মানে কি? পৃথিবীতে নেমে আসে। ঈশ্বর বিশেষ উদ্দেশ্যে পৃথিবীতে অবতরণ করেন বলে তাকে অবতার বলা হয়। তাহলে ঈশ্বর পৃথিবীতে অবতার রূপে কিন্তু এমনি এমনি আসে না, নিশ্চয়ই কোনো তার বিশেষ উদ্দেশ্য থাকে। হয় যখন ধর্মের গ্লানি ঘটতেছে, অধর্মের অভ্যুত্থান ঘটতেছে, তখন আবার ধর্মটাকে ঠিক করতে, মানুষের ভেতরে হানাহানি বন্ধ করতে তিনি ওই অবতার রূপে বিশেষ উদ্দেশ্যে আবার পৃথিবীতে আসতেছে। তাই বলছে যে ঈশ্বর বিশেষ উদ্দেশ্যে পৃথিবীতে অবতরণ করেন বলে তাকে অবতার বলা হয়। যেমন ঈশ্বর ত্রেতা যুগে রাম রূপে অবতীর্ণ হয়েছিলেন। আমরা জানি যে ভগবান রামকৃষ্ণ যে বা শ্রীরাম সম্পর্কে আমরা জানি, সেই রাম কোন যুগে এসেছিলেন? ত্রেতা যুগে রাম রূপে অবতীর্ণ হয়েছিলেন। রাম অবতারে তিনি রাবণ সহ দুর্বৃত্তদের দমন করে ধর্ম বা ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা করেছিলেন। আমরা জানি যে রাবণকে হত্যা করে তিনি কিন্তু পৃথিবীতে এই ত্রেতা যুগে এসে কি আবার ধর্মের অভ্যুত্থান ঘটান, সেই কথা এখানে বলছে। তারপরে দাপর যুগে ঈশ্বর বা ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ রূপে নেমে এসেছিলেন। আমরা দাপর যুগে দেখেছি যে ঈশ্বর কি স্বয়ং তিনি শ্রীকৃষ্ণ রূপে নেমে এসেছিলেন। অন্যান্য অবতার ঈশ্বরের অংশ, আর শ্রীকৃষ্ণ ঈশ্বরের পূর্ণ অবতার। তাহলে আমরা দেখতে পারি যে অন্যান্য আমাদের যে অবতার আছে তারা কিন্তু ভগবানের ঈশ্বরের অংশ বিশেষ, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ রূপে তিনি কি? তিনি নিজেই স্বয়ং এসেছিলেন, যে শ্রীকৃষ্ণ ঈশ্বরের পূর্ণ অবতার, অর্থাৎ ঈশ্বর স্বয়ং শ্রীকৃষ্ণের রূপ ধরে নিজেই তিনি পৃথিবীতে এসেছিলেন। তাই বলা হয়েছে কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। বুঝতে পেরেছ কি বলা হয়েছে? কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। এই হচ্ছে আমরা আজকে অবতার পর্যন্ত কিন্তু পড়ে ফেললাম। আগামী ক্লাসে আবার আমরা বাকি অংশটুকু পড়ার চেষ্টা করব। তো আজকে আমরা দেখো প্রথম থেকে পড়লাম, কি পড়লাম? যে প্রথমে আমরা প্রথমত ঈশ্বরের স্বরূপ, ঈশ্বর কি আমরা সেটা জানার চেষ্টা করলাম। তারপরে এসে আমরা এই অধ্যায়ে কী কী শিখতে পারবো সেগুলো নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা স্রষ্টা ও ঈশ্বর শব্দের অর্থ কী সেটা কিন্তু এখানে জেনেছি বা বুঝেছি। তারপরে আমরা এই অংশে এসে ঈশ্বরের স্বরূপ, নিরাকার ও সাকার, এই অংশে এসে আমরা আরও কিছু জানতে পারলাম। জানার পরে তারপরে আমরা অবতার, ঈশ্বরের অবতার কি সেই অবতার সম্পর্কে আমরা জানলাম। তো এই পর্যন্ত আজকে আমরা পড়ব। এরপরে আমরা দেবদেবী অংশ থেকে আবার শুরু করব, ঠিক আছে? তো আমরা এই যে পর্যন্ত আমরা পড়লাম, এই পর্যন্ত আপনাদের বাসায় রিডিং পড়া থাকবে এবং এখান থেকে 10টি প্রশ্ন লিখতে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন, এক কথায় উত্তর দিতে হবে। 10টি প্রশ্ন লিখে 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং এখানে যদি বুঝতে না পেরে থাকেন তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকের মতো এখানে শেষ করছি। আগামী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। নমস্কার।